হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি, আপনাদের ভালোবাসে। দর্শক, রীতির মতো সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই ঘটনাটি। তো আপনারা কি কখনো কি শুনেছেন একজন হিন্দু পরিবারের সন্তান একজন মুসলিম পরিবারের মেয়েকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়? আমরা রীতির মধ্যে শুনে আসতেছি একজন হিন্দু পরিবারের সন্তান হিন্দু পরিবারের মেয়েকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় বা তুলে নিয়ে যায়। একজন মুসলিম পরিবারের সন্তান মুসলিম পরিবারের মেয়েকে তুলে নিয়ে যায়। কিন্তু আমরা কখনো শুনি নাই একজন মুসলিম পরিবারের মেয়েকে একজন হিন্দু পরিবারের সন্তান তুলে নিয়ে গেছে। ঘটনার সূত্রে জানা যায় মেয়েটির নাম হচ্ছে রুমানা আক্তার। নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ওই রুমানা আক্তার। মেয়েটি একটি গরিব পরিবারের সন্তান ছিল। মা বাবা অনেক আশা করে তাকে স্কুলের মধ্যে ভর্তি করাইছিল। মেয়ের বাবা জানায়, আমি আমার মেয়েকে অনেক কষ্টের মাধ্যমে অনেক কষ্টের বিনিময়ে স্কুলের মধ্যে ভর্তি করাইছিলাম। আমার মেয়ে শিক্ষিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমার মেয়ের আশা ছিল ভবিষ্যতে একজন আইনজীবী হবে। কি এমন অন্যায়টা করেছিল, কি এমন অপরাধটা করেছিল আমার মেয়ে যে তার স্বপ্নগুলো এভাবে ভেঙে দিল? এটি পড়তো সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে। তার বয়স ছিল মাত্র 16 বছর। আমার মেয়ের পুরোপুরি বয়সটাই কিন্তু পরিপূর্ণ হয়নি। এভাবে আমার মেয়ের স্বপ্নটি ভেঙে দিল এই বলে একজন বাবার হাহাকার। ছেলেটির বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার বাজারের বাসিন্দা। ঘটনা সূত্রে জানা যায় ছেলেটির 2টা সন্তান ছিল এবং সে বিবাহিত ছিল, তার স্ত্রীও ছিল। ছেলেটি কোনো একটা কর্মের সন্ধানে সোনাইছড়ি স্কুলে আশেপাশে যায়, কিন্তু এখানে ওই রুমানা আক্তারকে দেখতে পায়। কিন্তু সে ওই রুমানা আক্তারকে নানা রকম ভাবে কুপ্রস্তাব দিতে থাকে, কিন্তু রুমানা আক্তার বারবার রিজেক্ট করতে থাকে। বারবার রিজেক্ট করার পরে আক্তার এক পর্যায়ে কিন্তু বিরক্ত হয়ে যায়, তাকে হুমকি দেয়, তুমি যদি আরেকবার আমাকে বিরক্ত করো তাহলে কিন্তু তোমার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হবে। কিন্তু ঘটনা সূত্রে মেয়ের বান্ধবী জানায়, আমাদের রুমানা আক্তার যখন ওই ছেলেটিকে হুমকি দেয় তখন ছেলেটা নিশ্চুপ হয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ছেলেটা বিগত অনেক দিন ধরে এখানে আসে যাওয়া, স্কুলের আশেপাশে তাকে আমরা ঘুরতে দেখেছি। এরপর হঠাৎ করে একদিন তাকে তুলে নিয়ে যায়। মেয়ের বাবা জানায়, আমার মেয়ে যখন স্কুলে যাওয়ার জন্য রওনা হয় প্রায় স্কুলের কাছাকাছি যেতে আমার সন্তানকে কিডন্যাপ করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে আমার একটাই প্রশ্ন হচ্ছে, মুসলিম ধর্মের সাথে কি হিন্দু ধর্মের কখনো কি শত্রুতা ছিল? তা না হলে এই ধর্মের নীতিটাই কেন লঙ্ঘন করলো? সব মুসলিম ধর্মের সাথে হিন্দু ধর্মের কোনো শত্রুতা ছিল? দর্শক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর মেয়েটিকে যদি কোথাও দেখে থাকেন, ডিসক্রিপশনে মেয়েটির বাবার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।